মঙ্গলকোটে বিজেপির পতাকা ছেঁড়াকে ঘিরে উত্তেজনা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। পূর্ব বর্ধমানের মঙ্গলকোট বিধানসভার ঝিলু গ্রামে গভীর রাতে একদল দুষ্কৃতী বিজেপি দলের বেশ কিছু পতাকা ছিঁড়ে দেয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে রাত থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে মঙ্গলকোটের বিজেপি প্রার্থী শিশির ঘোষ সরব হন। তিনি এই ঘটনার জন্য শাসক দল তৃণমূল কংগ্রেসকে দায়ী করে অভিযোগ তোলেন। কত দেখি বাড়ি গ্রাম ঢুকতে হনুমান মন্দির সংকেটে ওরা পতাকা খুলছিল, বাধা দিতে যাই। কারা খুলছিল? পতাকা তৃণমূলের দুষ্কৃতীরা পতাকা খুলছিল, আমি বাধা দিতে যাই। সেই কারণে ওরা দুষ্কৃতীরা এসে আমাকে হামলা করে এবং আমাকে এবং আমার একটা পাশে ভাঙনে ছিল। কোথায় কোথায় মেরেছে তোমাদের? এইখানে মেরেছে, কিসে? চাকু দিয়ে আঘাত করেছে। আচ্ছা আমার চোখে মেরেছে আচ্ছা এবং আমার ভাঙনেটাকে চাকু বসিয়ে দিয়েছে। আচ্ছা দেখাও দেখাও। আচ্ছা ঝিলু গ্রামের ভারতীয় জনতা পার্টির এই কর্মীরা তারা বাড়ি ফিরছিল। রাত্রিবেলায় তৃণমূলের দুষ্কৃতীরা ভারতীয় জনতা পার্টি অর্থাৎ আমি মঙ্গলকোটের ক্যান্ডিডেট শিশির ঘোষ বিজেপি, আমার যে ফেস্টুন ব্যানার ছিল নাম লিখিত এবং পতাকাগুলো তারা খুলে দিচ্ছিল। এরা বাধা দেয়, এদের ওপর আক্রমণ করে, ছুরি নিয়ে আক্রমণ করে। এরা ছুরিটা তুলে ফেলে, তাই কোনো রকম প্রাণে বেঁচে যায়। পাশাপাশি স্থানীয় থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। এদিকে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেস। শাসক দলের দাবি তাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। গণতান্ত্রিক রাষ্ট্রে, গণতান্ত্রিক রাজ্যে প্রত্যেকটি রাজনৈতিক দল তার নিজের মতো করে প্রসার করবার অধিকার আছে, কিন্তু পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস তারা এতটাই বিজেপিকে ভীত হয়ে গেছে যে দিনের আলোয় আর নয়, রাতের অন্ধকারে ভারতীয় জনতা পার্টির পতাকা এবং মঙ্গলকোট বিধানসভার ভারতীয় জনতা পার্টির প্রার্থী শিশির ঘোষের সমর্থনে যে ফ্লেক্স, সেটাকেও তাদেরকে রাতের অন্ধকারে ছিঁড়তে হচ্ছে। আজকে এ থেকে পরিষ্কার বোঝা যায় যে 26-এর নির্বাচন তৃণমূল কংগ্রেসের বিসর্জন অনিবার্য হয়ে গেছে। ঘটনা হচ্ছে, কালকে রাত্রে ঘটনা যখন ঘটেছে তখন আমি আমাদের মঙ্গলকোট বিধানসভার কাটোয়া থানার অন্তর্গত সরগ্রাম অঞ্চলের সরগ্রামে ছিলাম। সেখানে একটা কালী পুজোর ছিল, প্রচুর লোকজনের সমাগম ওখানে হয়, তাই আমি ওখানে গিয়েছিলাম। কিন্তু যখন আমি শুনলাম যে ঝিলু গ্রামের রাতের অন্ধকারে তৃণমূলের দিদির ভাইয়েরা আমাদের পতাকা খুলছে এবং ভারতীয় জনতা পার্টির কর্মীরা বাধা দেয় এবং তাদেরকে হাতে নাতে ধরে ফেলে এবং তাদের হাত থেকে ছিটকিয়ে যাওয়ার জন্য তাদের হাতে যে অস্ত্র ছিল চাকু দিয়ে আমাদের কর্মীদের গায়ে আঘাত করে এবং পরবর্তীকালে রাত্রে আমি 1:30টার সময় আনুমানিক, সেই সময় আমি ঝিলু গ্রামে ঢুকি এবং তখন পুলিশ সেখানে উপস্থিত থাকে এবং আমি পুলিশকে বলি যে এই সমস্ত দুষ্কৃতীদেরকে গ্রেপ্তার করতে হবে। পুলিশ কোথায় কোনো কর্ণপাত না করার ফলে আমি সকলকে নিয়ে গিয়ে হসপিটালে চিকিৎসা করিয়ে থানায় যাই এবং থানায় গিয়ে আমি কমপ্লেন দায়ের করা হয় এবং বর্তমানে থানার যিনি আইসি ইনচার্জ দায়িত্বে আছেন তিনি আমাদের কথা দিয়েছেন যে আইনানুগ সমস্ত ব্যবস্থা গ্রহণ করবেন, আর তা যদি তিনি না দিতেন তাহলে আমরা ওখানেই অবস্থানে থাকতাম। তা আমরাও 24 থেকে 48 ঘন্টা সময় দিয়েছি পুলিশকে গ্রেপ্তার করার জন্য। যদি গ্রেপ্তার না হয় তাহলে পরবর্তীকালে আমরা আরও পদক্ষেপ নেব। ভয় না পেলে রাতের অন্ধকারে পতাকা খুলবে কেন বলুন? তারা শাসক দল, ক্ষমতায় আছে, তাদেরকে রাতের অন্ধকারে বিজেপির পতাকা ফেস্টুন খুলে দিতে হচ্ছে কেন? কারণ তারা বুঝতে পারছে না যে পতাকা ফেস্টুন খুলে দিয়েও বাংলার পরিবর্তনকে রোখা যাবে না, কারণ মানুষের হৃদয়ে পদ্মফুল গেঁথে গেছে। তৃণমূলের দুষ্কৃতীরা ভারতীয় জনতা পার্টি অর্থাৎ আমি মঙ্গলকোটের ক্যান্ডিডেট শিশির ঘোষ বিজেপি, আমার যে ফেস্টুন ব্যানার ছিল নাম লিখিত এবং পতাকাগুলো তারা খুলে দিচ্ছিল। এরা বাধা দেয়, এদের ওপর আক্রমণ করে, ছুরি নিয়ে আক্রমণ করে। এরা ছুরিটা তুলে ফেলে, তাই কোনো রকম প্রাণে বেঁচে যায় এবং সেই জন্য আমি থানায় এসেছিলাম এবং থানায় এদেরকে নিয়ে চিকিৎসা হসপিটালে করিয়ে এফআইআর করা হলো। বড়বাবু কথা দিয়েছেন 24 ঘন্টার মধ্যে আইনানুগ যা ব্যবস্থা নেবে। ব্যুরো রিপোর্ট, আশ্বাস বাংলা।